আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা সম্পর্কের কথা বলবো। যেই সম্পর্কটার কথা শুনে আমি ১ম এ অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম। আজকের কাহিনীটা শুনতে হলে আগে আপনাকে পুরা ভিডিওটা দেখতে হবে। আমি আজকে একটা ৩ পাউন্ড ৩.৫ পাউন্ডের একটা বেজ নিয়েছি। ৩.৫ পাউন্ড কেক হবে। কেকটা হবে চকলেট এবং আমার চকলেট কেক কিন্তু সবসময় স্পেশাল হয়। আর আরও বেশি স্পেশাল এই কেকটার কারণে। কেন বলছি? কারণ আমার কাছে আমার বেকিং লাইফে এই টাইপের অর্ডার ফার্স্ট টাইম এসেছে। আমি আজকে করছি একটা কেক, যেই কেকটার থিম ছিল বিটিএস। আসলে বিটিএস থিমটার জন্য আমি অবাক হইনি যে বিটিএস থিম আজকাল বাচ্চারা অনেক বেশি পছন্দ করছে। বিটিএস থিম হতেই পারে, বিটিএসের থিমের কেক কেউ চাইতেই পারে, অর্ডার করতেই পারে। কিন্তু কেকটা আসলে যার জন্য অর্ডার করা হয়েছে এবং কেকটা যারা অর্ডার করেছে, এই দুইটা সম্পর্কের পাজেলে আমি সবথেকে বেশি সম্পর্কে আশ্চর্য হয়েছি যে একজন অফিস কলিগ বা একজন অফিস কলিগের জন্য অন্য অফিস কলিগরা যে এই থিমের কেক নিতে পারে, এইটা সত্যিই আমার কাছে একটা আশ্চর্যজনক ব্যাপার। যে একজন অফিস কলিগ হয়ে আরেকজন অফিস কলিগের জন্য একটা বিটিএস থিম এবং মানুষের পার্সোনাল পছন্দকে প্রাধান্য দিয়ে এভাবে যে কেক অর্ডার করা যায়, এইটা আসলে আমার ক্ষেত্রে জীবনে প্রথমবার হয়েছে। আমরা আসলে অনেক কর্পোরেট লেভেলে কেক দিয়ে থাকি বা অফিসের জন্য বা বিভিন্ন প্রোগ্রামে আমরা কেক দিয়ে থাকি, কিন্তু এই টাইপের অর্ডার যে কোনো একজন কলিগ আর একজন কলিগের পছন্দ অনুযায়ী এবং সেটা অফিসে সেলিব্রেট করার জন্য এই টাইপের বিটিএস থিমের কেক নিতে পারে, এটা সত্যি আমার কাছে তো একেবারেই নতুন এক্সপিরিয়েন্স এবং আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে একটা মানুষকে আর একটা মানুষরা মানে কতটা ভালো মানুষ হলে এবং কতটা পছন্দ করলে যে এরকম তার পছন্দের জন্য মানুষ এত উদ্বেগ হইতে পারে। আমাকে যখন এই কেকটা অর্ডার আসে প্রায় ১০-১২ দিন আগে, তখন থেকেই তারা খুব কি বলে মানে প্রত্যেকটা ডিটেলস আমাকে এত সুন্দর করে বলছিল এবং তারা মানে কোনো খামতি রাখতে চাচ্ছিল না। মানে এই জিনিসটা আমার কাছে খুব অবাক হয়েছি আমি, যে কারণ আমার বেকিং লাইফ অনেকে আছে গার্লফ্রেন্ডের জন্য নিতে চায়, ছেলের জন্য নিতে চায়, মেয়ের জন্য নিতে চায় বা হাজব্যান্ড ওয়াইফের জন্য নিতে চায়। প্রত্যেকেই তাদের অর্ডারটা নিয়ে একটু মানে সিনসিয়ার থাকে, বাট একটা অফিস কলিগের জন্য অন্য অফিস কলিগ দিয়ে মানে কেকের জন্য বা তার পছন্দকে প্রাধান্য দেওয়ার জন্য বা তাকে খুশি করার জন্য যে এই টাইপের থিম মাথায় রেখে বা এতটা উদ্বিগ হয়ে কেক নেওয়া, এটা আসলে আমি ফার্স্ট টাইম দেখলাম। তো আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে যে হয়তো যার জন্য নিচ্ছে সে মানুষটা হয়তো অনেক বেশি ভালো হবে। তো তার জন্য আমার অনেক অনেক উইশেস যে তার আগামী দিনগুলো ভালো কাটুক, সবাই ভালো থাকুক, তাদের ফ্রেন্ড এরকম সম্পর্ক যেন অক্ষুণ্ণ থাকে, যারা সবার যেন সম্পর্কটা খুব ভালো থাকে, মজবুত থাকে, এই হচ্ছে ব্যাপার। তো অনেক কথা বলে ফেললাম, এখন কেকের মূল কথায় আসি। এই কেকটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে আমি কাজটা শেষ করেছি, কারণ ওই যে বললাম যে যারা কেকটা নিয়েছে তারা আসলে স্পেশাল মানুষের জন্য নিয়েছে এবং আমিও কেকটা খুব স্পেশালভাবেই করে দেওয়ার চেষ্টা করছিলাম। তবে কেকটা নিয়ে আমার অনেক কষ্ট পোহাতে হয়েছে, কারণ কেকটার বেস আমার একবার নষ্ট হয়ে গিয়েছিল। আমি এই কেকটা করতে করতে আমার রাত ৩টা বেজে গিয়েছিল। আমি রাতে ৩টার সময় ঘুমিয়েছি, আবার সকাল ৯টার সময় উঠে কাজ করেছি। আর আমাকে যখন আপু এই কেকটা অর্ডার করেছিল তখন বলেছিল যে অবশ্যই কেকটা ভিডিও করতে হবে। তো সেইটা আমার মাথায় ছিল যে হ্যাঁ, আপু যেহেতু আমার কাছে রিকোয়েস্ট করেছে যে কেকটা ভিডিও করতে হবে, তো সেই জন্য সব কিছু মিলায়া কেকটা করতে আমার একটু কষ্ট হয়েছে। তবে আপু কাস্টমারের যদি ভালো লাগে এবং আপুটা কেকটা দেখে খুব পছন্দ করেছে, তো সেই ক্ষেত্রে না কষ্টটা অনেকটাই কমে যায়। তো আপনারা যারা আপনাদের স্পেশাল মানুষকে স্পেশাল ফিল করাতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের পেজে থেকে কেক নিয়ে টেস্ট করতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন নিজের প্রোফাইলে, অবশ্যই একটা লাইক করবেন। আর আমি যে রাতে সব কাজটা শেষ করে রেখেছিলাম, সকালে জাস্ট আমি শুধু টপারগুলো বসিয়ে দিয়েছিলাম কেকটা ডেলিভারির আগে। তো আমি কেকের টপারগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে বসাচ্ছিলাম, কারণ দেখছিলাম যে কোনখানে কি আছে। আবার ছবিটা পাশে নিয়ে একটা মোবাইলে অন করে সুন্দর করে আস্তে আস্তে করে বসাচ্ছিলাম, যে যাতে খুব সুন্দর করে কাজটা করতে পারি। তো প্রায় সব কাজ শেষ, এখন আমি শুধু বাকি কাজগুলো করব। তো আমরা কিন্তু ঢাকা সিটির মধ্যে ডেলিভারি দিয়ে থাকি, আপনারা সবাই জানেন যে আমরা ফুল ঢাকা সিটির মধ্যে ডেলিভারি দিই।
তো কেকটা আসলে আউটলুকিং যেটা হয়েছিল খুবই ভালো হয়ে গিয়েছিল, যে আমি নিজেই অবাক হয়েছিলাম যে আসলে কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি অফ ক্যামেরাতে মানে সব কাজ আসলে ক্যামেরা অন করে করতে পারিনি, কিছু কিছু কাজ আসলে অফ ক্যামেরায় করতে হয়েছে। আর একটা কেক দেখলে কিন্তু বোঝা যায় না যে এটা অনেকক্ষণ বসে করা। আমার এই কেকটা করতে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু সেটাকে কেটে 5 মিনিট বা 6 মিনিটে আনা অনেকটাই কষ্টসাধ্য বিষয়। তো তারপর সবার যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যারা এই কেকটা পেয়েছেন তারা অবশ্যই ভিডিওর নিচে আপনারা লিখবেন যে আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে। এই ছিল কেকের ফাইনাল লুক। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।